নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের পটলের একটি নিরামিষ রেসিপি নিয়ে। এটা তোমরা দুপুরের লাঞ্চে গরম ভাতে ডালের সাথে কিংবা শুধুও কিন্তু এই আলু পটলের তরকারি হলে আর অন্য কোনো পদে দরকার হবে না। রুটি কিংবা পরোটা এছাড়া ভাতের সাথেও তোমরা সমানভাবে পরিবেশন করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি পটলের খোসাগুলিকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পরিবারের সদস্য অনুযায়ী পটলগুলিকে বেশি বা কম করে নিতে পারো। দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। রান্নাটি করার জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে তারপর খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আলুগুলিকে ভেজে নেব। যেরকম করে আমরা আলু বা পটল ভাজার ক্ষেত্রে আগে আলুটাকে ভেজে নিই, আর এইভাবে আলুটাকে ভেজে নিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আলুগুলিকে সহজে নরম করার জন্য দিয়ে দিলাম কিছুটা নুন, তারপর নাড়াচাড়া করে একটা লিড চাপা দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে আবারও আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আলুগুলির একটা সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে। প্রথমেই হলুদটা না ব্যবহার করার কারণ হলো তেলটা কিন্তু কালো হয়ে যেতে পারে, তাই আলুটা ভেজে নিয়ে 3 মিনিটের মতো এরপর হলুদ গুঁড়ো দিয়ে আরও প্রায় 1 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একটা হাতার সাহায্যে আলুগুলিকে তুলে নিচ্ছি। এরপর অবশিষ্টাংশ তেলের মধ্যে পটলগুলিকে ভেজে নেব। আচ্ছা, এবার পটলটাকে নরম করার জন্য দিয়ে দিলাম কিছুটা নুন। এখন চেপে চেপে পটলগুলিকে হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ পটল যত ভালো করে ভাজা হবে পটলের রেসিপি কিন্তু ততটাই সুস্বাদু হবে। পটলটাকে হাতে সময় নিয়ে না ভাজলে পটলের ভেতর জলটা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আমি এখানে 8 থেকে 9 মিনিটের মতো একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। এতে কি হবে, পটলের ভেতরে যে জল সেটা বেরিয়ে যাবে, আর এতে কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। দেখতেই পেয়েছো, মাঝে মাঝে আমি লিড চাপা দিয়ে দিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি একটা হাতার সাহায্যে। এবার যে তেল আছে সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করলাম। এরপর লঙ্কাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে লঙ্কাটা। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকেও মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে ভালো করে ভেজে নেব। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটাকে এখানে একদমই বেশি ভাজা দরকার নেই, তাহলে পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য হিং। যেহেতু এটা নিরামিষ রান্না তাই অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো, আর ওপর থেকে কিছুটা নুন দিয়ে দিলাম। এখানে নুনটা দেওয়ার কারণে টমেটোটা খুব সহজে সফট হয়ে যাবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখন আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আলু পটল তো আমরা সকলেই রান্না করি, তবে বিশেষ কিছু উপকরণের দ্বারা এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। এরপর কিছুটা বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার কারণে একদমই ঝাল হবে না, কালারের জন্য ব্যবহার করা হলো। একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে তারপর সমস্ত উপকরণগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো যাবে রান্নাটা ততটাই সুস্বাদু হবে, এটা আশা করি সকলেই জানে। আচ্ছা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে এখানে মশলাটাকে লো ফ্লেমে আমি মিনিট 5 মতো খুব ভালো করে কষিয়ে নেব। তবে তার আগে একটু লিডও চাপা দিয়ে দিচ্ছি। এতে কী হবে, খুব সহজে সফট হয়ে যাবে টমেটোটা। দেখো, প্রায় 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিয়ে মশলাটাকে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা সেপারেট হয়ে গেছে মশলাটা থেকে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু পটলগুলিকে এই মশলার মধ্যে দিয়ে তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিরামিষের দিনে আমরা নানান রকম সমস্যায় পড়ি কি রান্না করব, তবে একঘেয়েমি পটলের স্বাদের থেকে বিরত থেকে একবার এই পদ্ধতি অনুসারে তোমরাও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারো। নিরামিষ রান্নায় সামান্য হিং ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে ওঠে। এবারে একটা লিড চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসে আবারও আলু পটলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু পটলগুলি কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখন মিডিয়াম ফ্লেমে রান্নাটি করে নেব। আমি আজকে আলু পটলটা একদমই কষা কষা রাখবো। এটা আমি ডালের সাথে সার্ভ করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো। যদি রুটি বা পরোটা দিয়ে খাও সেক্ষেত্রে গ্রেভিটাকে একটু কমিয়ে রাখবে, আর ভাতের সাথে খেলে তাহলে গ্রেভিটা একটু বাড়িয়ে রাখবে। তো এইভাবে একটু ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে থেকে না লেগে যায়। আচ্ছা, একদম শেষে দিয়ে দিচ্ছি খুবই সামান্য গরম মশলা গুঁড়ো। এরপর অ্যাড করছে হাফ টিস্পুনের মতো ঘি। ঘিটা পুরোটাই অপশনাল, চাইলে দিতেও পারো, না হলে নাও দিতে পারো। একদম লাস্টে ঘি গরম মশলা দেওয়াতে এর স্বাদ অতুলনীয় হয়ে উঠবে। এটা তোমরা লুচি কিংবা পরোটা, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। আলু পটলের রেসিপি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে রান্না করে নেব। এখন স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো লিড চাপা দিয়ে দেব। তারপর 2 মিনিট পর ফিরে এসে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের লুচি, পরোটা, রুটি এবং ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটিকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।